আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে একটু ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা ডিফারেন্ট এই জন্য কারণ এই যতটা ভিডিও এখন পর্যন্ত আমি আপলোড করছি সব ভিডিওই আমি আমার খামারের ভেতর থেকে বা খামার দেখানোর জন্য আপলোড করছি। বাট যেহেতু কাজ শেষ, পাখিও খাঁচায় তুলে ফেলছি, এখন আসলে আমার উচিত আপনাদেরকে জানানো যে এই ঘর বা এই খাঁচা বানাতে আমার কেমন কস্টিং হয়েছে বা কীরকম কী। তাই ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এখন এইটা অনেক আগেই আমার শেয়ার করা উচিত ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে করে ওঠা হয়নি। এখন এখন আপনাদের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করব যে আমার কোথায় কত টাকা কীভাবে খরচ হয়েছে। যেমন এই দেখেন, শুরু করতেছি। এখানে এই যে দেখেন, আমার এখানে কাঠ লাগছে 25,000 টাকা। এখানে কাঠ কাঠ বলতে এখানে যে ওই যে বর্গা, এক এক জায়গায় এক এক নাম, আমাদের এই জায়গায় বর্গা বলে। বর্গাটা হচ্ছে গিয়ে যে আপনার ঘরের যে ফ্রেমটা বানানো হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে 2x2 সাইজের বর্গা আমি অ্যাঙ্গেল দিয়ে আমার ঢালাই ছাদের সাথে ফিক্স করে দিয়েছিলাম, ওইগুলোকে বর্গা বলে। তো এখানে আমি 3টা সাইজের বর্গা ইউজ করছি। যেমন চারপাশের আপনার সাপোর্টের জন্য বড় বর্গাগুলা যেগুলো সাইজ ছিল 2.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আর আরেকটা বর্গা ইউজ করছিলাম আপনার 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি, ওইটা হচ্ছে টিন, উপরে টিন মারার জন্য। আর আরেকটা বর্গা হচ্ছে 1x1, যেটা হচ্ছে যে খাঁচার সামনে যে নেটটা মারছি ওইটা আটকানোর জন্য। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি নেট দেওয়ার কারণ হচ্ছে, বর্গা দেওয়ার কারণ হচ্ছে যে যেন পাখিরা ভেতর থেকে বাইরে খেতে পারে। আচ্ছা, তো এখানে আমার সবগুলা টোটাল আপনার কাঠ লাগছে 25,000 টাকা। এখন 25,000 টাকার মধ্যে কত টাকার মানে কতটুকু কাঠ লাগছে এইটা আসলে ভাইয়া হিসাব ছাড়া, কারণ মিস্ত্রিরা অনেক ভুল করছে। কারণ ওরা প্রথমে আমাকে বলছিল যে আমার 10 সিএফটি মানে 10 স্কোয়ার ফুট কাঠ হলে আমার ঘর হয়ে যাবে। বাট পরে দেখলাম যে 10 সিএফটি তো কিছুই হয় নাই, উল্টা আমার ঘরেই মেবি প্রায় 18 সিএফটির মতো কাঠ লাগছে। তো ভাবলাম যে আসলে এটা হিসাব করে কিছু হবে না, আনলেস যদি কমপ্লিট না হয় সে তার আগে পর্যন্ত কিছুই বোঝা যাবে না। তাই আর হিসাব বাদ দিয়ে দিয়েছিলাম। ভাবলাম যে যদি আমি মোট টাকাটা হিসাব করে রাখি তাইলে হয়তো বা আমি পরে কতটুকু কাট লাগছে সেইটা আমি চেক করতে পারবো। যেমন দেখেন, আমাদের এখানে আমি যে কাঠটা ইউজ করছি, এইখানে হচ্ছে আমাদের এখানে কাঠের প্রাইস হচ্ছে 650 থেকে 850। আমি যে কাঠটা ইউজ করছি, যদি জানি না কি কাঠ ইউজ করছে, কে বলতেছে আকাশি, কে বলতেছে করই কাঠ, তো ওই সব কোনো আইডিয়া নাই, ওটা মিস্ত্রির উপর আমি ছেড়ে দিয়েছিলাম। তো কাঠ আমি নিজেই কিনছি। কোনো কাঠ ছিল 650 করে, আর খুব সামান্য কাঠ 2 ফুটের মতো কাঠ কিনছিলাম 800 টাকা করে। ওই সময় ওই 650 টাকার কাঠটা অ্যাভেলেবেল ছিল না। আচ্ছা, এখন আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই, হয়তো বা আপনারা অনেকেই জানেন বা জানেন না, যে কাঠের যে হিসাবটা ওইটা বের করা একদম সহজ। আমি আগে জানতাম না, আমি যখন কাজে হাত দিছি তারপর বুঝতে পারছি। কাঠের হিসাবটা হচ্ছে গিয়ে, সাপোজ মনে করেন আপনার 2 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি যে বর্গাগুলা সাপোর্টের জন্য, ওইটা আপনার মনে করেন 10 ফুটের 10 পিস লাগবে। তো 10 ফুটের 10 ফিট হচ্ছে আপনার 100 ফিট। তো 100 ফিটে কত সিএফটি কাট আসে এইটা বের করা একদম ইজি। যেমন মনে করেন আপনার 2x2, তো প্রথমে আপনি দেবেন 2 ইন্টু 2.5 ইন্টু 100 ভাগ 144 দিয়ে ইজিক্যাল টু দিলে আপনার যে এই যে নাম্বারটা আসছে এটাই হচ্ছে আপনার কাঠের সিএফটি। আপনার এই 2x2 100 ফুট কাঠের জন্য আপনি কিনতে হবে 3.47 সিএফটি কাঠ, প্রায় 3.5 ফিট কাঠ। আর 3.5 ফিট কাঠের মূল্য হচ্ছে আপনার, যদি আপনি ধরেন এইটা 3.5 ফিট, সরি 3.5 ইন্টু 650, 2,275 টাকা। এটা হচ্ছে কাঠের হিসাব, এভাবে হিসাব বের করতে হয়। আচ্ছা, তারপর যাই আমি পরে
পরেরটায় অ্যাঙ্গেল তো আপনাদের আমি ভিডিওতে দেখাইছি এল শেপের অ্যাঙ্গেলগুলা আমি যে বানাইছিলাম 24,000 মতো লাগছিল। তারপর লোহা 3550 টাকা। এখানে লোহা অনেক ছাতা লোহাও আছে, স্টিলের লোহাও ছিল, আবার কাঠের লোহাও ছিল, সব কিছু মিলে 3550 গেছে। তারপর এখানে টিন 29,000 টাকা। এখন টিন এত টাকা কীভাবে লাগলো? আমি আসলে উপরে ভিডিওতে বলছিলাম যে উপরে 32 mm যে টিম ওইটা আমি ইউজ করছি একটু লং টাইম সার্ভিস পাওয়ার জন্য। আর ও 32 mm টিমটা আমাদের এখানে 7,400 টাকা করে বান ছিল। তো ওই 7,400 করে 2 বান থেকে আড়াই বানের মতো লাগছিল। আর পাশে যে টিনগুলো মারছি ওইগুলা ছিল আপনার 5,600 করে। তো এইভাবে 29,000 টাকার টিন লাগছে। তারপর মিস্ত্রি যে খরচ ওইটা 19,000 টাকা গেছে। আমাদের এখানে ভাই মিস্ত্রিদের আপনার মজুরি অনেক বেশি। এক এক মিস্ত্রি এক একটা মজুরি। কাঠের মিস্ত্রির একটা, তারপর আপনার আপনার কী বলো এটা ইলেকট্রিশিয়ানের একটা, একজনের এক একটা, বাট ইন এভারেজ আপনার 700 থেকে 800 টাকা ওদের রুজ থাকে। তো এইভাবে আমার তো অনেক দিন কাজ করছে ওরা, তাই সব মিস্ত্রি মিলে 19,000 টাকা আমার 19,000 আমার খরচ হয়েছে। তারপর হচ্ছে আপনার নেট বলতে ওই যে আমি সামনে পিছনে যেগুলো নেট দিছি ওই নেটগুলা টোটাল আমার লাগছে 21,000 টাকার। ইট দিছি 1500 টাকার ইট বলতে ওই আমি পুরো ঘরটা এক ইট করে গাঁথনি করে দিয়েছিলাম যে ওইখানে ইট লাগছে আমার 1500 টাকার। সিমেন্ট লাগছে 1700 টাকার। আর পাথর 1,000 টাকার। আচ্ছা এই পাথরটা আমি কোথায় ইউজ করছি? আমার টিনের যে অংশটা গিয়ে আমার যে ফিলার সাথে লাগছিল উপরে রডের ওইখানে লাগছিল যে ওই জায়গাটা সামান্য গ্যাপ রয়ে গেছিলো, ওই জায়গাটা আমি চিপ পাথর দিয়ে ঢালাই দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে প্লাস্টিক বোর্ডে আপনার গেছে 4,000 টাকা। প্লাস্টিক বোর্ডটা আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমি যখন খাঁচাটা বানাচ্ছিলাম তখন আপনাদেরকে দেখেছিলাম যে বাইরে থেকে যেন খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না আসে, সেই জন্য সাদা প্লাস্টিক বোর্ড মারছিলাম। ওই বোর্ডগুলোর দাম পড়ছিল 4,000 টাকা। 5+ ফিটিং, এই 5টা আসলে কিনছিলাম পাত্র হিসাবে কবুতরকে কোয়েলকে খাবার দেওয়ার জন্য। তো এইটা খাবার দেওয়ার জন্য আনার পর আসলে ওইটা আমার কাজে লাগে নাই। ইনশাল্লাহ আমি নেক্সট যদি কোনো দিন আল্লাহ যদি রহমত বরকত হয়, আমার যদি কোয়েল পাখি বাড়ে, দেন আমি পরে যে খাঁচাটা রেডি করবো ওইটাতে ওই 5টা দিয়ে দেবো। তো ওইখানে আমার খরচ হয়েছিল 4,000 টাকা। ইলেকট্রনিক পণ্য তো ভাই একটা খামারে ভাইয়া যখন আপনি খামার করবেন তখন আপনার লাইট, ফ্যান, তারপর আপনার এই যে অ্যাডজাস্ট ফ্যান যেগুলো গরমের সময় যে ফ্যানগুলো ভেতর থেকে বাতাস টেনে বের করে, ওই লাইনগুলো রাখা খুবই জরুরি ভাই। লাইন যদি করে রাখেন তাহলে আপনি যে কোনো সময় একটা ফ্যান একটা লাইট লাগিয়ে রাখতে পারবেন। আমার ঘরে মোট লাইট লাগানোর হোল্ডার লাগানো হয়েছে রুমের ভিতরে 4টা, আর খাঁচার ভিতরে বর্তমান আছে 6টা, 10টা, বাইরে 2টা, 12টা মতো লাইন করা আছে। 2টা ফ্যানের জন্য ব্যবস্থা করা আছে ভাই। প্লাস হচ্ছে এই আপনার এতগুলো লোড যাতে নিতে পারে এই জন্য আলাদা করে মেইন সুইচ দেওয়া হয়েছে, ভালো তার ব্যবহার করছি, এই সবগুলোই ভালো ব্যবহার করছি যেন একটা লং সার্ভিস পাই এই সব জিনিস থেকে। কারণ আমার তো লং টার্ম প্ল্যান, এই ঘরটা আমি তৈরি করার সময় মাথায় এটা রেখে তৈরি করছি যে এখানে আমি যাই করি না কেন আমি যাতে একটা লং টাইম সার্ভিস পাই। এখন আমি কোয়েল করতেছি, আল্লাহ না করুক যদি কোয়েল আমি সাকসেস না হই, আমি মুরগি তুলবো এখানে। যদি সাকসেস না পাই তাহলে অন্য কিছু একটা করব, আর না হয়ে পরে ঘর ভাড়া দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো মাথায় এরকম রেখে আপনি খরচ করবেন ভাই। কারণ হচ্ছে গিয়ে আপনি এত টাকা ইনভেস্ট করতেছেন, এখন যদি এই ঘরটা যদি কোনো কাজে না লাগে তাহলে তো সমস্যা। এই টাকাটা তো কোথাও না কোথাও থেকে রুজি করতে হয়, রুজি করে তারপর ইনভেস্ট করে যদি আবার আপনার ইনভেস্টমেন্টটা না উঠে তাহলে আসলে এটা লস প্রজেক্টে কোন সময় হাত দেওয়া ঠিক না। যদিও আমি জানি এখানে খরচ বেশি হচ্ছে, তারপরেও আমি হাত দিছি, কারণ এটা কোনো না কোনোভাবে এই টাকাটা আমি তুলে আনবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে লাইট, 200 ওয়াটের লাইট। আচ্ছা 1,000 টাকার লাইট আমি ধরছি, আমাদের এখানে লাইট 50 টাকা করে। আমি যখন খাঁচার ভেতরে 6টা লাইট দিছি, ওই পাখিগুলা অনেক সময় ঠোকরাঠুকরি করে লাইটগুলো নষ্ট করে ফেলে, আবার অনেক সময় উপরের যে পাখিগুলা মলত্যাগ করে ওই সময় লাইটের উপর পড়ে লাইটগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। ওটা বুঝতে আমার একটু সময় লাগছে। তারপর ওই মলটা পড়ার ব্যবস্থা বন্ধ করে দিয়েছি, তারপর ওরা ঠুকরে অনেকগুলো লাইট নষ্ট করে ফেলছে। আচ্ছা তারপর এই হচ্ছে টোটাল খরচ ভাইয়া। একটা ঘর কমপ্লিট হয়েছে, আপনার ঘর আর খাঁচায় আপনার হচ্ছে টোটাল 1,39,750 টাকা। অনেক বেশি এক্সপেন্সিভ আমি জানি, বাট আমার খাঁচাটা আপনাদের মনে আছে কিনা না আমি আবার বলে রাখি, আমার খাঁচাটা কিন্তু অনেক বড় ভাই, 14 ফিট
বাই 4.5 ফিট, 4 ফিট ভেতরে ক্লিয়ার, 6 ইঞ্চি আমি সামনের দিকে রাখছি ডিম আসার জন্য। প্লাস হচ্ছে আমি যে কাঠগুলা ইউজ করছি খোপের, যে আপনার যেখানে পাখি দাঁড়াবে ওইটা আমি খুব হেভি করে দিছি, কারণ হচ্ছে গিয়ে যদি আমি বারবারই বলতেছিলাম যে আমি এখানে মুরগিও পালবো, যদি এখানে পাখি না হয়, যাতে টাইগার মুরগি বলেন বা আপনার ফার্মে মুরগি বলেন, দেশি মুরগি বলেন, সোনালি বলেন, যাই বলেন না কেন, যাতে যাতে ওইখানে দাঁড়াতে পারে, যাতে ওই টেকসই হয়, তাই আমি একটু হেভি করে বানাইছি, যাতে করে আমি যে কোনো কিছু এখানে ইউজ করতে পারি। তাই আমার এত টাকা খরচ হয়েছে ভাইয়া এখন পর্যন্ত। আচ্ছা, আর হচ্ছে যে এই যে খরচের টাকাটা, এই টাকাটা পুরোই হচ্ছে আপনার বিজনেসের ইনভেস্টমেন্ট। মনে রাখবেন, আপনি যা যা খরচ করবেন সবই হচ্ছে আপনার বিজনেসের ইনভেস্টমেন্ট। আপনার মাথায় থাকতে হবে যে আমার যত টাকা খরচ হয়েছে ওই প্রত্যেকটা টাকা আমি বিজনেসের মাধ্যমে তুলে আনবো, এটাই হচ্ছে মেন লক্ষ্য। যখন আপনার এই টাকাটা উঠে যাবে, তারপর থেকে আপনি আপনার প্রফিট হিসাব করবেন। এখন এই টাকাটা উঠতে যতদিনই লাগুক, 1 মাস, 5 মাস, 1 বছর আপনি লেগে থাকেন, আমি একই কাজ করব। যদিও আমি নতুন, তারপর কোয়েল পালতেছি নতুন, বাট আগে কোনো এক সময় অনেক বছর আগে আমি কবুতর পালতাম শখে। তো তখন তার বিজনেস মাইন্ডে ছিল না, বাট তারপরও মানুষ আমার থেকে এসে কবুতর নিয়ে যেত। আমি কিছু কালেকশন করছিলাম, কয়েকটা কবুতর, ভালো ভালো রেসের কবুতর, তো ওরা নিয়ে যেত এসে। আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আজকের ভিডিওর মেইন কথা, যে আমি কত টাকা দিয়ে ঘর আর ইয়েটা বানাইলাম, আবার খাঁচাটা বানাইলাম। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি আবার আপনাদেরকে আরেকটা হিসাব দিব, যেখানে দেখাবো যে পাখি আনার পর থেকে আমার কত টাকা খরচ হয়েছে, সেই হিসাবটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আর অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার ফেসবুক পেজ আছে, অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, ওইগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।